কাহিনীর শুরুতে আমরা দুই মহিলাকে দেখি। তারা দুজন ছোটবেলা থেকেই বন্ধু। দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং ছিল, তাই নিজেদের মধ্যে তারা সবকিছু শেয়ার করত। এদের মধ্যে একজনের নাম লিলি আর অন্যজনের নাম রোজ। তারা দুজন অস্ট্রেলিয়ার সমুদ্রের কাছে একটি শান্ত জায়গায় থাকে। দুজনেরই বিয়ে হয়েছে, কিন্তু কয়েক বছর আগে লিলির হাজবেন্ডের মৃত্যু হয়েছে আর এখন সে তার ছেলে ইয়ানের সাথে থাকে। রোজের ঘর লিলির ঘরের পাশেই ছিল। রোজ তার হাজবেন্ড ও ছেলে টমের সাথে থাকে। টম আর ইয়ান একসাথে খেলাধুলা করত। তারা একে অপরকে ভাইয়ের চোখে দেখে। ওদের দুজনেরই বয়স 20 বছরের কাছে। তারা সবাই নিজেদের মধ্যে মিলেমিশে থাকে। রোজ আর লিলি তাদের ছেলেদের সাথে সমুদ্রের পাড়ে যায়। ওখানে ছেলে দুজন সার্ফিং করে এবং লিলি ও রোজ গায়ে রোদ লাগায়। তাদের একে অন্যের ঘরে যাওয়া আসা চলতে থাকে। লিলি আর রোজের মধ্যে যেমনটা সম্পর্ক ছিল, ঠিক তেমন টম আর ইয়ানের মধ্যেও বন্ধুত্ব ছিল। একদিন লিলি তার ছেলে ইয়ানের সাথে রোজের ঘরে ছিল। ওখানে রোজের ছেলে টমও ছিল। তারা লিলি ও রোজের ছোটবেলার ছবি দেখে কথা বলছিল আর সবাই মিলে মজা করছিল। তখন ইয়ানের তার বাবার কথা মনে পড়ে যায়, যে এখন আর এই দুনিয়ায় বেঁচে নেই। এটা ভেবে ইয়ান মনে মনে কষ্ট পায়। তখন লিলি তাকে সময় দেয়। এরই মধ্যে রোজের হাজবেন্ড ঘরে চলে আসে। তার সাথে দেখা করার পর লিলি ঘরে চলে আসে, তবে ইয়ান ওখানেই থেকে যায়। রোজের হাজবেন্ড তাকে বলে সে সিডনিতে একটি ইউনিভার্সিটিতে প্রফেসরের জব পেয়েছে, তাই তাদের সিডনিতে শিফট হয়ে যেতে হবে। কিন্তু রোজ এই সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ সে তার পুরো লাইফ এখানেই কাটিয়েছে আর এখন সে কোনো অচেনা শহরে যেতে চায় না। তবে নিজের হাজবেন্ডের খুশির জন্য রোজ আপাতত রাজি হয়ে যায়। পরের দিন লিলি তার ডিউটিতে ছিল। সে একটি ইয়ার্ড কোম্পানিতে কাজ করত। তখন তার কাছে একটি লোক আসে যে কিনা লিলিকে পছন্দ করত। আজ লোকটার বার্থডে, তাই সে লিলিকে নিজের বার্থডে পার্টিতে ইনভাইট করতে আসে। কিন্তু লিলির তাতে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে বাহানা দেখিয়ে না করে দেয়। পরের দিন রোজের হাজবেন্ড সিডনি চলে যায়। তখন লিলি ও রোজ তাদের ছেলেদের সাথে বিচের পাড়ে যায় আর ওখানে সময় কাটায়। সন্ধ্যায় তারা সবাই রোজের ঘরে পার্টি করে আর ড্রিঙ্ক করে। টম অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই বমি করতে শুরু করে। তখন ইয়ান তাকে হেল্প করতে টমের সাথে যায় আর ইয়ানের মা লিলি ঘরে চলে আসে। গভীর রাতে যখন রোজ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, তখন সে দেখে ইয়ান এখনো জেগে আছে। রোজ তাকে জিজ্ঞেস করে তোমার কিছু প্রয়োজন কিনা। তখন ইয়ান কিছুই বলে না। সে প্রথম থেকে রোজকে আজব নজরে দেখছিল। ইয়ান রোজের কাছে আসে আর তাকে কিস করে দেয়। তখন রোজও নিজেকে আটকাতে পারে না আর দুজনে একে অপরকে কিস করতে থাকে। ওদিকে টম নেশার ঘরে নিজের রুমে ঘুমাচ্ছিল। তখন টমের ঘুম ভেঙে যায়। টম যখন ফ্রিজ থেকে ড্রিঙ্ক বের করতে যায়, তখন সে দেখে রোজ ইয়ানের রুম থেকে বের হচ্ছিল। এটা দেখে টম অবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই ব্যাপারটা নিয়ে একদম ভেঙে পড়ে। তাই পরের দিন টম ইয়ানের থেকে প্রতিশোধ নিতে ইয়ানের বাড়িতে যায়। তারপর ইয়ানের মা লিলিকে বলে আমি এখানে থাকবো না, আমার বাবার সাথে সিডনি চলে যাব। তখন লিলি বলে আমরা তোমাকে অনেক মিস করব। তখনই টম লিলিকে কিস করে দেয়। এতে লিলি তাকে সাথে সাথে থামিয়ে দেয় আর টমের উপর রেগে যায়। টম লিলির কাছে মাপ চায় আর কাল রাতের ইয়ান ও তার মায়ের ঘটনা বলে দেয়। এটা শোনার পর লিলির বিশ্বাস হয় না। সেভাবে টম মিথ্যে বলছে। লিলি সারাদিন এই ব্যাপারটা ভাবতে থাকে। তার বিশ্বাসই হচ্ছে না যে রোজ ইয়ানের সাথে এমনটা করতে পারে। রাতে টম আবারও লিলির ঘরে আসে আর লিলিকে বলে আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? আমি ওখানে থাকতে চাই না যেখানে এসব হচ্ছে। ওই সময় ইয়ান টমের ঘরে ছিল, তাই লিলি টমকে এই বাসায় থাকার অনুমতি দিয়ে দেয়। রাতে যখন লিলি ঘুমাচ্ছিল, তখন টম তার রুমে এসে তার পাশেই শুয়ে পড়ে। তারপর সকালে যখন টমের ঘুম ভাঙে, তখন সে বেডে লিলিকে টাচ করতে থাকে। টম প্রতিশোধের নেশায় আর নিজের ফিলিংস থেকে এসব করছে। তখন লিলির মধ্যেও মুড আসতে শুরু করে, কারণ অনেক বছর ধরে সে একাই দিন পার করছে। সে নিজেকে আটকাতে পারে না আর টমকে কিস করতে থাকে। তারপর দুজন ইন্টিমেট হয়ে যায়। টম যখন ঘরে আসে, তখন রোজ তাকে জিজ্ঞেস করে কাল রাতে তুমি কোথায় ছিলে? তখন টম রেগে বলে তুমি যেটা ইয়ানের সাথে করছিলে সেটাই আমি লিলির সাথে করছিলাম। এটা শুনে রোজ রেগে যায় আর টমকে থাপ্পড় মারে। রোজ বুঝতে পারে এইসব খুব অন্যায়, তাই সে লিলির অফিসে যায় আর তার সাথে কথা বলে। রোজ আর লিলি নিজেদের ছেলের ব্যাপারে কথা বলে আর বুঝতে পারে তারা যা কিছু করেছে সেটা ভুল ছিল। এরকমটা করা উচিত হয়নি। দুজনেই বুঝতে পারে তারা ভুল করেছে। তারপর ঘরে এসে লিলি ইয়ানকে বলে আমি রোজের সাথে কথা বলেছি, তোমার তার সাথে সম্পর্ক রাখা উচিত নয়। কিন্তু ইয়ান বলে সে রোজকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে লিলি অবাক হয়ে যায়। এখান থেকে ইয়ান রোজের ঘরে যায়। তখন রোজ কিচেনে কাজ করছিল। সে ইয়ানকে বলে যে আমি এখন আর এই সম্পর্ক রাখতে চাই না, তোমার সবকিছু ভুলে যাওয়া উচিত। কিন্তু ইয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে। রোজ তার কাছে আসলে ইয়ান তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু রোজ পেছনে সরে যায়। তারপর রেগে ইয়ান স্টোর রুমের দিকে যায়। তখন রোজও তার পেছন পেছন যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে কিস করে দেয়। রোজও নিজেকে আটকাতে পারে না আর দুজনেই কিস করতে থাকে। তারা দুজন নিজেদের ফিলিংস থেকেই একে অপরের সাথে জড়িয়ে পড়ে আর এখন একে অপরকে ছেড়ে দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। অন্যদিকে লিলি আর টমও একে অন্যের ক্লোজে আসতে থাকে। কয়েকদিন পর লিলি এবং রোজ একে অপরের সাথে কথা বলছিল। তখন রোজ বলে সেই ইয়ানের সাথে তার সম্পর্ক শেষ করতে পারবে না। তার মনে হচ্ছে সেই ইয়ানের সাথে এই সম্পর্কে খুশি আছে। তখন লিলিও বলে সে টমের থেকে আলাদা হতে পারবে না। তারা দুজন এখনো একসাথে আছে। এরপর লিলি বলে হয়তো টম আর ইয়ান খুব তাড়াতাড়ি আমাদের থেকে বোর হয়ে যাবে আর আমাদের ছেড়ে দেবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত
আমাদের এই সম্পর্ক চালিয়ে যেতে হবে। রোজ ও লিলির কথা মেনে নেয়। দুজনেরই নিজেদের সম্পর্ক নিয়ে লজ্জা ও গিল্টি ফিল হয়, কিন্তু এক গভীর প্রেম আর আকর্ষণ তাদের আলাদা হতে দেয় না। রোজ ও ইয়ান আর লিলি এবং টমের জুটি সমুদ্রের পাড়ে সময় কাটায়। তারা অনেক খুশি ছিল। এখন তাদের কাছে এসব ভুল নয়, বরং সবকিছু ন্যাচারাল মনে হয়। কিন্তু তারপরও তারা এই সম্পর্ক অন্যদের থেকে লুকিয়ে রাখে। তারপর একদিন রোজের হাজবেন্ড সিডনি থেকে আসে আর রোজকে বলে সে সবকিছু সেট করে ফেলেছে, এখন তাদের সিডনিতে শিফট হয়ে যাওয়া উচিত। কিন্তু রোজ আর টম ওখানে যেতে চাইছে না। এতে রোজের হাজবেন্ড রেখে আবারও সিডনি ফিরে যায়। রোজ আর লিলি নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখে আর এভাবেই 2 বছর কেটে যায়। ইয়ান তার মায়ের সাথে ইয়ার্ড কোম্পানিতে কাজ করে। অন্যদিকে রোজের ডিভোর্স হয়ে যায়। তার এক্স হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করে সিডনিতে শিফট হয়ে যায়। এখন এই 4 জনের সম্পর্ক চলছিল। একদিন রোজের এক্স হাজবেন্ড টমকে সিডনিতে ডাকে, যেখানে টম থিয়েটারে প্র্যাকটিস করতে পারবে। টম ইয়ানকে বলে সে সিডনিতে যেতে চায়, কিন্তু বুঝতে পারছে না যে লিলি তাকে বুঝতে পারবে কিনা। এতে ইয়ান বলে সে সবকিছু সামলে নেবে। তারপর টম সিডনি চলে যায়। ওখানে সে তার বাবার নতুন ওয়াইফের সাথে দেখা করে আর তাদের ঘরেই থাকে। এরপর থিয়েটারে টমের সাথে একটি মেয়ের পরিচয় হয়, যার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তারপর ডেটিং শুরু করে দেয়। টম লিলিকে কল করে কথা বলে। টম লিলিকে ওই মেয়েটার কথা বলে, কিন্তু এটা বলে না যে সে ওই মেয়েটার সাথে ডেট করছে। মেয়েটার কথা শুনে লিলির কিছুটা জেলাস হয়। এদিকে রোজ আর ইয়ানের সম্পর্ক ঠিকঠাক চলছিল, কিন্তু লিলি টমকে মিস করছিল। তার মনে হচ্ছে যে টম তাকে ছেড়ে দেবে, কারণ তার বয়স বেড়ে যাচ্ছে। ওদিকে টম সেই মেয়েটার সাথে সম্পর্কে খুশি ছিল আর ওই মেয়েটাকে তার বাবার সাথে দেখা করায়। একদিন লিলির কাছে টম আসে। এতে লিলি অনেক খুশি হয়। রাতে সবাই মিলে ডিনার করছিল। তখন টম তার থিয়েটারের ব্যাপারে কথা বলে। ওই সময় টেলিফোনে কল আসে আর টম ডিনার সেরে ওই মেয়েটার সাথে কথা বলে। এটা শুনে লিলি বুঝতে পারে যে টম এখন অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। এটা জেনে লিলির অনেক খারাপ লাগে। পরদিন রোজের ঘরে তার এক্স হাজবেন্ড সেই মেয়েটাকে সাথে নিয়ে আসে। সে বলে আজ টমের বার্থডে, তাই আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। এরপর রাতে রোজের ঘরে টমের বার্থডে পার্টির আয়োজন করা হয়। ওখানে অনেক লোকজন আসে। লিলি টমকে তার গার্লফ্রেন্ডের সাথে ডান্স করতে দেখে। এটা দেখে তার অনেক দুঃখ হয়। যখন টম লিলিকে দেখে তখন সে লিলির সাথে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দেয়। টম লিলিকে বলে আমার গার্লফ্রেন্ড হোটেলে উঠেছে, আমি তাকে পৌঁছে দিয়ে আসি। কিন্তু লিলি চাচ্ছে না যে টম তাকে পৌঁছে দিতে যাক। তারপরও টম তার কথা শুনে না আর নিজের গার্লফ্রেন্ডকে পৌঁছে দিতে চলে যায়। টমের গার্লফ্রেন্ড তাকে বলে তুমি কি তোমার বার্থডে গিফট নেবে না? এটা শুনে টম তার সাথে হোটেলের ভেতরে চলে যায়। তারপর দুজন ক্লোজে চলে আসে। পরদিন লিলি অনেক কান্না করছিল। সে টমকে নিজের থেকে দূরে দেখতে চায় না। রোজ তাকে বোঝায় যে একদিন না একদিন তারা আমাদের ছেড়ে দেবেই। সে বলে আমাদের এই সম্পর্ক এখন শেষ করে দেওয়া উচিত। এরপর লিলি আর রোজ টম ও ইয়ানকে বলে আমাদের এই সম্পর্ক এখন শেষ করে দেওয়া উচিত। এটা শুনে ইয়ানের অনেক রাগ হয়। সে রোজের থেকে আলাদা হতে চায় না। সে এইসবের জন্য টমকে দোষী ভাবে। টম লিলির কাছে মাপ চায়। লিলি বলে এটা তো হওয়ারই কথা। লিলি আর রোজ তাদের সম্পর্ক শেষ করে দেয়, কিন্তু মন থেকে আলাদা হওয়াটা ওদের জন্য এতটা সহজ ছিল না। কয়েক মাস পর টমের সাথে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। বিয়েতে ইয়ান আর লিলিও ছিল, কিন্তু লিলি এসব মেনে নিতে পারে না, তাই ঘরে ফিরে আসে। ওই সময় ইয়ানের সাথে একটি মেয়ের সাথে পরিচয় হয় আর খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। দুজন একসাথে ডান্স করছিল। তখন রোজ ওদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। রোজ ইয়ানের সাথে সম্পর্কে ভেঙেছে। তার প্রতিশোধ নিতে ইয়ান ওই মেয়েটার সাথে হোটেলের রুমে ক্লোজ হয়, কিন্তু যখন সে বুঝতে পারে সে আসলে রোজকে ভালোবাসে তখন রাতে ইয়ান রোজের ঘরে আসে। সে রোজকে দরজা খুলতে রিকোয়েস্ট করে, কিন্তু রোজ তাকে চলে যেতে বলে। সে নিজের রুমে চুপচাপ বসে কান্না করছিল। তারা দুজন এখনো একে অপরকে ভুলতে পারেনি, কিন্তু দায়িত্ববোধ থেকে আলাদা হয়েছে। যখন রোজ দরজা খুলে না তখন ইয়ান রেগে সার্ফিং করতে চলে যায়, কিন্তু তখন একটা ঝামেলা হয়ে যায় আর ইয়ানের পা ভেঙে যায়। লিলি তাকে হসপিটাল নিয়ে যায়। রোজ ইয়ানের সাথে দেখা করতে হসপিটাল আসে, কিন্তু ইয়ান তার উপর রেগে আছে আর দেখা করতে চায় না। তখন হসপিটালে সেই মেয়েটি আসে, ইয়ানের সাথে যার টমের বিয়েতে পরিচয় হয়েছিল। ওই মেয়েটা ইয়ানের সুস্থ হতে হেল্প করতে থাকে। তারপর দুজনের মধ্যে সম্পর্ক শুরু হয়ে যায়। কয়েকদিন পর ইয়ান সুস্থ হয়ে ঘরে ফিরে আসে। তার সাথে দেখা করতে টম আসে। তারপর দুজনে একটি রেস্টুরেন্টে বসে ড্রিঙ্ক করে আর কথা বলে। তখন টম ওই মেয়েটার ব্যাপারে ইয়ানকে জিজ্ঞেস করে। ইয়ান বলে ওই মেয়েটা অনেক ভালো, কিন্তু তার সাথে আমার কোনো ফিলিংস আসে না। আমি খুব তাড়াতাড়ি তার সাথে সম্পর্ক ভেঙে দেবো। এরপর ইয়ান যখন ঘরে চলে যায় তখন সে দেখে ওই মেয়েটা তার জন্য ঘরের সামনে ওয়েট করছিল। মেয়েটা ইয়ানকে বলে সে প্রেগনেন্ট আর খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু ইয়ানের চোখে কোনো খুশি ছিল না। এর কয়েক বছর পর আমরা টম আর ইয়ানকে দেখি। ইয়ান ওই মেয়েটাকে বিয়ে করে নেয় আর দুজনেরই একটি করে মেয়ে রয়েছে। এরপর লিলি আর রোজের সাথে সবাই মিলে সমুদ্রের পাড়ে একসাথে সময় কাটায়। যখন সবাই পানিতে মজা করছিল তখন ইয়ান আর রোজ একে অপরকে দেখছিল। ইয়ান আর টমের ওয়াইফ ওদের সম্পর্কের ব্যাপারে কিছুই জানতো না। রাতে রোজের ঘরে সবাই ডিনার করে। তারপর লিলি ঘুমানোর জন্য নিজের রুমে চলে যায়। তখন টম প্রচুর নেশা করে আর ঘরের বাইরে চলে আসে। ইয়ানও তার পেছন পেছন যায় আর তাকে লিলির সাথে ক্লোজ হতে দেখে ফেলে। তখন লিলিও ইয়ানকে দেখে ফেলে। ইয়ান রেগে রোজের ঘরে আসে আর তাকে রুমে ডেকে সবকিছু বলে দেয়। সে রোজকে বলে তুমি লিলি আর টমের উপর কেন নজর রাখোনি? তারা আমাদের সম্পর্ক ভাঙতে বলে, কিন্তু নিজেরা এখনো সম্পর্কে রয়েছে। ইয়ান বলে টম বিবাহিত হওয়ার পরও এসব করছে। ইয়ান জোরে জোরে চিল্লাতে থাকে। এসব শুনে ইয়ান ও টমের ওয়াইফ ওখানে চলে আসে। ইয়ান ওদের দুজনকে সবকিছু বলে দেয়। এটা শুনে দুজন রেগে যায় আর বলে তারা এখন আর তাদের হাজবেন্ডের চেহারা দেখতে চায় না। তারা রেগে তাদের মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইয়ান সবকিছু জানিয়ে দেওয়াতে রোজ তাকে বকা দেয়, কিন্তু ইয়ান বলে তারা একটা সময় জেনে যেত, তার চেয়ে ভালো আমি এখন বলে দিয়েছি। তাছাড়া ইয়ান তার ওয়াইফকে ভালোবাসে না। পরদিন রোজ লিলিকে জিজ্ঞেস করে তুমি টমের সাথে সম্পর্ক কেন রেখেছো? তখন লিলি বলে টমের বিয়ের পরে আমরা আমাদের সম্পর্ক শুরু করেছিলাম। প্রথমে আমরা থেমে যাওয়ার
যাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু পরে নিজেকে আটকাতে পারি না। লিলি রোজের কাছে মাপ চায়, তারা তাদের সম্পর্ক ভুলতে পারেনি। অন্যদিকে টম ও ইয়ান বিয়ের পরও তাদের সম্পর্ক ভুলতে পারে না, আর একবার আবারও তাদের রোমান্টিক সম্পর্ক শুরু করে দেয়, কিন্তু এইবার ফাইনাল সিদ্ধান্ত। আর এরই সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।